বন্ধুরা গুড মর্নিং। আমি কিন্তু বেরিয়ে পড়েছি আজ মুকুটমণিপুর থেকে আজকে আমরা বাড়ির দিকেই যাচ্ছি, কলকাতার দিকে। তো যেতে যেতে দেখা যাক কোন রাস্তা দিয়ে যাই, কিভাবে যাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বর্ধমান দুর্গাপুর হয়ে নাকি যাবে না, আগের থেকে বলে দিল বর্ধমান দুর্গাপুর হয়ে যাব না। তাহলে বর্ধমান দুর্গাপুর না হলে এক তো আমায় ফের হয়ে যেতে হবে আপনার আরামবাগ হয়ে তারকেশ্বর হয়ে। এখন দেখা যাক কতটা কি যেতে পারি। আর টাইমও অনেক হয়ে গেছে, প্রায় 9:45 বাজে। এটা দেখো ব্যারেজটা কীরকম। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। যাক, দুদিনের ছুটি কাটিয়ে গেলাম। ভিডিওগুলো আমি পোস্ট করলে সবাই ইউটিউবে দিলে সবাই ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। সকাল সকাল বেরিয়েছি। সকাল তো আর এখন বলা যায় না, বেরোলে আরও ভোরবেলা বেরোতে হয়, কিন্তু আমি তো লেট করে বেরোলাম। যাক, সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে, তাতে অসুবিধা নেই। এই রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ এখান দিয়ে এই দিকটা আমি এসছিলাম না। দেখো ছেলেপেলেরা সব মুকুটমণিপুরের, সবাই দেখো। এই রাস্তাটাও একটু দেখিয়ে দিই তোমাদের। ছেলেপেলেরা সব সকাল সকাল এখান দিয়ে কী করছে, আরে দাঁতন করছে দেখো, নিমের দাঁতন। এই জন্য তো এখানকার লোকের দাঁত ভালো, চুল ভালো। শালা আমাদের কলকাতার লোক টুথপেস্ট ইউজ করে করে সবার দাঁত খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এখানকার লোকের দাঁত ফাত খুব ভালো। দেখ, এদিক দিয়েও বোট আছে, বোটে এদিক দিয়েও ঘোরে। দেখো আমি এখানে কিন্তু গুড়, দেখো সব কিন্তু খেজুর গাছে, এই যে সব কিন্তু হাঁড়ি পাতানো রস। এখন এদের কাছে রস আছে কিনা আমি ঠিক জানি না, তবে গুড় আছে। দেখি এখন গুড় কীরকম কি এরা দেয় আর কোন ডাব্বায় দেয় একটু দেখে নি। রস কি আছে দাদা? এখন নেই না? আচ্ছা, আর গুড় কীরকম ডাব্বা, কোন ডাব্বায় নিয়ে যাওয়া যায় দেখি একটু দাদা। আচ্ছা, ওরকম ডাব্বা। আচ্ছা, তো ভালো দাও, আমার যেটা ভালো গুড় সেইটাই দাও। আমি কলকাতায় নিয়ে যাবো, কিন্তু তোমাদের নামও বলবো যে দাদারা এরকম গুড় দিয়েছে। খারাপ হলে কিন্তু বেশি বড় কৌটা দিও না, ছোট কৌটায় দাও। 2 কিলো দাও। রস কই? তুমি তো বললে নেই। তাহলে একটু পারো, একটু খেয়ে যাই। আমরা এসছি বীরভূম বাঁকুড়াতে, তো একটু রস খেয়ে যাই। আচ্ছা, একটু পেরে দাও। হ্যাঁ, ছোট ডাব্বা দেখে দাও, 1-1.5 কিলো যা যায়। অন্তত বাঁকুড়ায় এসে, আমাদের কলকাতায় তো আর নেই। এখন এখানে এসে একটু রস খেয়ে গেলেও তাও বুঝতে পারবো যে চলো রস খেয়ে গেলাম, একটু গুড় নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। এই দেখো দাদা কিন্তু এই যে রস পেরে দিল, দেখো একদম এই যে, মানে যেটুকুই হোক, আমরা এসছি লেট করে। আর ভাই কিন্তু এই যে গুড় আমাদের কিন্তু প্যাক করা হয়ে গেছে। ঠিক আছে, একটু আছে, গ্লাস আছে, দাও একটা গ্লাস দাও, একটু খেয়ে টেস্ট করে দেখি। অনেক দিন খাই না কিন্তু আমরা রস, মানে বহুত বছর হয়ে গেছে রস খাই না আমরা। হ্যাঁ, আমরা সকাল সকাল বেরোইনি। আমি মনে করেছি যে একটু লেট করে বেরোই, তো যদি সামনে তো পাওয়া যাবে, দেখা যাক, একটু টেস্ট করে দেখি। অনেক দিন। হ্যাঁ ঠিক আছে, আমরা পরে একটা প্লাস্টিক কিনে নেবো, খুনি আমি একটা প্যাকেট কিনে।
তো এই দাদাদের এখানে এসে, দাদা আপনার নাম কি? আলিমউদ্দিন মন্ডল। আলিমউদ্দিন, হ্যাঁ। আচ্ছা। এখান দিয়ে যদি কেউ যাও, এই দেখো এই জায়গা প্লেসটা, দাদার নাম আলিউদ্দিন। কিন্তু এখানে আসলে ওনার এখান থেকে গুড় রস কিন্তু তোমরা সবই পেয়ে যাবে, ভালো গুড় পাবে, ভালো রসও পাবে। আমি নিয়ে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি, দেখছি কীরকম। ব্যাস ব্যাস, দাও, আমি আদা নিই, ও আদা খেয়ে নেব। হ্যাঁ, সেই টেস্ট কিন্তু, সেই মিষ্টি গুড় রস, খুব ভালো কিন্তু, একদম মিষ্টি, ভালো টেস্ট। আরে বাপ রে, খুব ভালো লেগেছে কিন্তু আমাদের। জিরান কাঠা আরো ভালো লাগবে। চলো দাদা, থ্যাংক ইউ। দেখো আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু দক্ষিণেশ্বরের মতনই মন্দির বানিয়েছে মা কালীর মন্দির। এটা কিন্তু বাঁকুড়াতে, দেখো কি সুন্দর মন্দিরটা বানিয়েছে। আবার এদিকে শিব মন্দিরগুলোও বানিয়েছে এরা। শুধু খেজুরের গুড় আর খেজুর, খেজুর খেজুর খেজুর, শুধুই খেজুর। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ, এই যে কিন্তু পুরুলিয়ার রাস্তাটা কিন্তু এই দিকে চলে গেল, বাঁ দিকে পুরুলিয়ার রাস্তা, 78 কিলোমিটার পুরুলিয়া। আর আমি যাচ্ছি এখন সুধা বাঁকুড়া। এই যে পুরুলিয়ার রাস্তাটা পুরুলিয়ার দিকে চলে গেল, 78 কিলোমিটার এদিক দিয়ে। দেখো পুরুলিয়া। এই জায়গাটার নাম হচ্ছে পুয়া বাগান। এই পুয়া বাগানের থেকেই কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে মুকুটমণিপুরের রাস্তা, বাঁকুড়ার আর পুরুলিয়া। এখান থেকেই সব আলাদা আলাদা, কোন দিক যাবে তার কোনো ঠিক নেই। দেখো দেখো অবস্থা, দেখো, বুঝলো? আর লেফট সাইডে গেলে দুর্গাপুর, রাইট সাইডের দিকে গেলে আমাদের এই দিকে, সরি। আরে এসছে দাদা, চলো। বাঁকুড়ার থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর। দেখো খুব সুন্দর রাস্তা বানিয়েছে। এর আগে এসেছিলাম তো অতটা দেখিনি আমি, কিন্তু এবার কিন্তু খুব ভালো রাস্তা হয়েছে। দেখো দু সাইডে পুরো ধান গাছ, ধান মানুষের পেকে গেছে, পুরো পুরো ধান পাকা। আর এটা বিষ্ণুপুরের রাস্তা, বিষ্ণুপুর আরামবাগ। তো কিন্তু রাস্তা কিন্তু খুবই ভালো, অসুবিধা নেই, রাস্তা খুব ভালো রাস্তা। এটা কোন ব্রিজ? আচ্ছা, উপরে রেল, নিচে ব্রিজ। আরে বাবারে, ব্রিজের নিচে ঢুকে গেলাম। তো বাপরে, আমরা কিন্তু পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। আবার জয়পুর ফরেস্টের ভিতর দিয়েই আসছি আমরা, কারণ ওই রাস্তাটা আবার ঘুরতে হবে, যার জন্য এই দিক দিয়েই আসলাম জয়পুর ফরেস্ট হয়ে। আরে বাবারে, পোল্ট্রি ফার্ম। সামনে
সামনে আছে, সামনে বনলতা রিসর্ট। ভাবছি বনলতা রিসর্টে বসে কিছু টিফিন বাগারা করে নেব। সবে 11:30 বাজে, এত তাড়াতাড়ি খাবো না, একটু হালকা পাতলা লুচি ফুচি এগুলো খেয়ে নেবো। ভাত খেলে আর হবে না, তাই ভাবলাম বনলতাতে বসে একটু কিছু খেয়ে নেব। আমি চলে এসেছি বনলতার কাছে। বনলতা এখানে কিছু টিফিন ফিফিন করে তারপরে বেরোবো। ভিতরটায় যাবো না, আমরা বাইরের দিকেই বসবো। আচ্ছা, সে গাছ টাছ কি কেটে দিয়েছে? নামো। আরে বাবা রে, আমরা বনলতা রিসর্ট থেকে কতুলপুর অবধি আসলাম। কতুলপুর অবধি রাস্তা কিন্তু ভালো না, বিভৎস রাস্তা, খারাপ কতুলপুর অবধি। এবার দেখি আগে কীরকম কী হয়। রাস্তাটা খারাপ, তত একটা ভালো না। এখন কি আরামবাগ অবধি খারাপ থাকে কিনা জানি না, তবে এখন একটু রাস্তা ভালো দেখাচ্ছে। কিন্তু বাকি রাস্তা পুরো বনলতা রিসর্টের থেকে এই পর্যন্তই দেখো রাস্তার কন্ডিশন, রাস্তা ভালো না। আরে বাবারে, আমি এখন আরামবাগে ঢুকবো। দেখো এই যে সেই ব্রিজটা আরামবাগের আগে। আরামবাগ সিটি অনেক বড়, যার জন্য এতই। এই দেখো সব বাস যাচ্ছে, আরামবাগের বাস স্টপ। ওই দেখো চিল্লা চিল্লি চালু। দাদা এ দেখো আরামবাগের থেকে বৌদ্ধবাটি যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু সুপার রাস্তা। এই রাস্তা খুবই ভালো, কিন্তু আরামবাগের থেকে আপনার সেই ওই বনলতা হোটেল অবধি এত খারাপ রাস্তা। মাঝে মাঝে একটু জায়গা ভালো, বাকি মানে প্রচুর জায়গা খারাপ। আর এই দেখো এই যে সেই চিমনিগুলো ধোয়া উঠছে, এই পাশে দুই সাইডেই ভর্তি। আমি এখন তারকেশ্বর রেল গেট, দেখো এই যে রেল গেট, এটা তারকেশ্বরের রেল গেট। তারকেশ্বর মার্কেট একটা পিছনে রেখে এসেছি। তারকেশ্বর পার করে কিন্তু চলে এসেছি আমি। রাস্তা ভালো, তারকেশ্বরের থেকে এইদিকের এই রাস্তাটাও কিন্তু খুব ভালো। মারোয়ারি চটিও রেখে আসলাম। আর এদিকে আলুর সব বড় বড় গোডাউন দেখলাম। ঠিক আছে, এ ভিডিও রোজ রোজ বানিয়ে কি করব বলো, সবাই তো জানো। তো রাস্তা ভালো, তার কথাটা বললাম যে তারকেশ্বরের থেকে এইদিকের রাস্তাটা খুবই ভালো।
আমরা তারকেশ্বর পার করে এসে এই আবার কিন্তু সেই মগড়া ধরলাম, মগড়া কল্যাণী বর্ধমান। আমরা মগড়া হয়ে কল্যাণী হয়ে ঢুকবো, কিন্তু কল্যাণী হয়ে ফের সেই জাগুলি। দেখো রোড এখন কটা বাজে, 3টে 3:30 বেজে গেছে। অবশ্য অনেক জায়গা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি তো, চা খেতে খেতে, এখানে চা ওখানে চা। চলে এসছি আমি মগড়া ফ্লাওয়ারে। মগড়া পার করে ফের কল্যাণীর দিকে ঢুকবো আমি। তাও দেখাচ্ছে দেখো। সেই ব্রিজ, সেই আরো সামনে জাগলির আগেও তো সেই ব্রিজ বানিয়েছে। এখানটায় তো তাও ঠিক আছে, জাগলিতে আরো বড়। এখন চালু হলে তখন বোঝা যাবে কোন কোন দিক দিয়ে কোনটা গেছে, এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখো আবার ব্রিজে কিন্তু চলে এসেছি, কল্যাণীতে ঢুকবো। আর কল্যাণীর সব এই ক্রেনগুলো, সব ব্রিজের কাজের সব ক্রেন কেমন দেখাচ্ছে দেখো। ক্রেনগুলো জলও আছে, এদিকেও আছে এদিকেও আছে। দেখো কল্যাণী ঢুকে গেলাম। বন্ধুরা আমি কিন্তু কল্যাণী ঢুকে যাচ্ছি, এরপরে কিন্তু আর ভিডিও বানাবো না, আর দেখানোর কিছু নেই। কলকাতার দিকের কি দেখাবো, তো এই পর্যন্তই ভিডিও, আর বাড়াবো না ভিডিওটা। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে আর একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।